রিক্সাকে বিআরটিএর আন্ডারে চাবি কেড়ে নিয়ে যাওয়া দমন নিপীড়ন চলে আসে হয়ে গেছে। এবং আমরা তো সবাই আমাদের অভিজ্ঞতা গ্রাম এবং শহরে দুই অঞ্চলের অভিজ্ঞতা আমাদের সবারই আছে। বাংলাদেশে এমন কোনো অঞ্চল নেই যেখানে রিক্সা চলে না। আমরা সেই ছোটবেলা থেকে রিক্সায় চলে বড় হয়েছি, ঢাকা শহরে এসেও রিক্সা চলেছি এবং এখনো রিক্সা চলছে। এবং রিক্সার একটি আধুনিক সংস্করণ হয়েছে, যেভাবে আগে গায়ে গতরে কষ্ট করে রিক্সা চালানো হতো এবং সবসময় বিজ্ঞান প্রযুক্তি বড় লোকের স্বার্থেরই সেবা করতো। আমরা অতীতে দেখে এসেছি যে বিজ্ঞান প্রযুক্তিগত উন্নয়ন ঘটে শুধু বড় লোকদের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু এটা লাভজনক হয় এবং এখানেও মুনাফার স্বার্থে এটা ঠিক শ্রমিক ভাইদের জন্য ভালোবাসা থেকে করেনি, এটা পুঁজি নিজের স্বার্থেই এই প্রযুক্তিকে এই দিকে নিয়ে গেছে যাতে করে এটা সুলভ হয় এবং আরো বেশি করে তাদের ব্যবসা করতে পারে। তাদের লক্ষ্য ছিল মুনাফার স্বার্থেই কিন্তু প্রযুক্তিটা আজকে সহজে মেহনতি মানুষের কাছে এসছে। হ্যাঁ, আমরা সেদিক দিয়ে লাভবান হয়েছি যে এই প্রযুক্তির কারণে যে কষ্ট করে আগে গাড়ি চালাতে হতো, হ্যাঁ, সেই কষ্টকর চালনা থেকে আমরা রেহাই পেয়েছি। এখনো উল্লেখযোগ্য পরিমাণে পায়ে চালানো বা গায়ে গতরে চালানো রিক্সাও কিন্তু রয়েছে। আমরা যেহেতু এই রিক্সা নিয়ে চলছি এবং আপনি দেখবেন সারা বাংলাদেশে এটা একটা সাধারণ সমস্যার রূপ নিয়েছে। এবং এইখানে আমি অন্যান্য আলোচনার আর পুনরুক্তি করবো না, শুধু একটা কথা বলবো যে এই হালাল আর কি বলে আর হারামের যে ব্যাপারটা আপনারা তুললেন, যখন ঠেকায় পড়ে তখন এই অটো রিক্সা জায়েজ হয়ে যায়, আর যখন ঠেকা উদ্ধার হয়ে যায় তখন না জায়েজ হয়ে যায়। আপনারা দেখেছেন যখন পেট্রোল বোমা ছিল 2013 সালে, তখন কোন যানবাহন রাস্তায় নামতে পারেনি, নেমেছিল কিন্তু এই রিক্সা। সেই সময় আওয়ামী লীগ সরকারকে বলতে পারেন যে জীবন দিয়ে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু এই রিক্সা। রিক্সার মধ্যে দিয়ে অটো ভ্যান রিক্সার মধ্যে দিয়ে, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সার মধ্যে দিয়ে মানুষ চলাচল করেছে, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানে কি বলে পরিবহন করা হয়েছে, এটা কিন্তু বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু যখনই সেই সংকট উত্তরণ হয়ে গেল তখন রিক্সা অবৈধ হয়ে গেল। এটা আপনি বলেছেন, এইটার থেকে প্রথম রেহাই পাওয়াটা জরুরি। ট্যাক্স দেয় নানাভাবে সবার রাস্তায় কেন এই অটো রিক্সা চলবে? আজকে দুর্ঘটনার কথা বলে যে অটো রিক্সার প্রতি, ব্যাটারি চালিত রিক্সার প্রতি যে মাঝে মধ্যেই দমন নিপীড়ন চলে আসে, আমি রংপুর এলাকায় যেহেতু দীর্ঘদিন ছিলাম, সেখানে আমি দেখেছি একই সমস্যা। দুর্ঘটনা ঘটায় ট্রাক, দুর্ঘটনা ঘটায় ত্রুটিযুক্ত বাস, দুর্ঘটনা ঘটায় এইসব মানে কি বলে মানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বলতা, দুর্নীতি, কিন্তু সমস্ত দায় চাপানো হয় অটো রিক্সার উপর। তো এখানে কিন্তু চ্যালেঞ্জও দেওয়া হয়েছে একেবারে যে আপনারা যদি পরিসংখ্যান নেন তাহলে দেখবেন যে সড়কে দুর্ঘটনা 10% মনে হয় অটো রিক্সার কারণে সংঘটিত হয়, কিন্তু সমস্ত দায়টা চাপানো হয়। এইটা নিপীড়ন করে এবং পুলিশের যে নিপীড়ন, এই আমি দেখেছি যে আইনের সাহায্য না নিয়ে সরাসরি বল প্রয়োগের মধ্যে দিয়ে, সন্ত্রাসের মধ্যে দিয়ে পুলিশে নির্যাতন, স্পোক ভেঙে দেওয়া, চাকার মধ্যে ওই যে গজাল ঢুকিয়ে দিয়ে ইয়ে করে দেওয়া এবং লাইসেন্স কেড়ে নিয়ে যাওয়া, চাবি কেড়ে নিয়ে যাওয়া, এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে থানায় নিয়ে যে অটো রিক্সাটা কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং 3-4 দিন 7 দিন থাকার পরে ওই অটো রিক্সা চালকের মানে কিন্তু পেটে বাড়ি মারা হয়, কারণ এটা মানে যোগ্য করা যায়। এগুলি কিন্তু কমন। তাহলে আমার মনে হয় যে আমরা এই কমন ইয়েটা আপনারা জানেন, তাহলে মূল আমাদের দাবি হবে সেই জন্য রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আসছে তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা নির্বাচনী পরিস্থিতি, আমরা জানি যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা খুব কঠিন, এটা একক আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা জাতীয় নীতিমালা। কিন্তু আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে এসেছেন, আপনাদের দলের পক্ষ থেকে আপনারা অবশ্যই অনেককে মনোনয়ন দিয়েছেন এবং তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমরা জানি যে এখানে যারা উপস্থিত আছে তারা সবাই ওই অর্থে শ্রমজীবী মেহনতি মানুষের সাথে কথা বলেন। সুতরাং আমরা আশা করব যে আজকে আলোচিত যে বিষয়গুলি, বিশেষ করে যে রিক্সাকে বিআরটিএর আন্ডারে আনা, যে এটা অযান্ত্রিক যানবাহন বলে এটাকে স্থানীয় সরকারের লুটপাটের হাতে এটা ছেড়ে নেওয়া হয় এবং যে রিক্সা চালকরা, অটো চালকরা, ব্যাটারি চালিত রিক্সাচালকরা সরকারকে রাজস্ব দিতে চায়, প্রত্যেকটা সরকারের যে লুটপাটের যারা ভাগিদার তাদেরকে এটা মানে মানে এই জমিদারিটা তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তারা এই জমিদারি পেয়ে এটা লুটপাট চায়। সুতরাং আমরা দাবি করব যে আপনারা নির্বাচিত হলে
বা আপনারা যখন নির্বাচনী কথাগুলি বলবেন তখন শ্রমজীবী মেহনতি মানুষের সমর্থন বা ভোট আপনাদের পক্ষে আসুক, আমরাও চাই যাতে করে আপনারা চাইতে পারেন। কিন্তু এটা তো পারস্পরিক দেওয়া নেওয়ার ব্যাপার। আমরা মেহনতি মানুষ, শ্রমজীবী রিক্সা চালকরা নিশ্চয়ই সেই ধরনের প্রতিনিধিকে নির্বাচিত করার চেষ্টা করবো যারা রিক্সা চালকদের বা ব্যাটারি চালিত রিক্সা চালকদের স্বার্থ রক্ষা করবে। সেই দিক থেকে আমরা মনে করি যে আপনারাও যেমন এই 70 লক্ষ পরিবারে যদি গড়ে 5 জন করে কি বলে তার উপর নির্ভরশীল হয়, তাহলে কিন্তু কোটি কোটি মানুষ প্রায় কত হবে, 3-5 সপ্তাহ প্রায় 30 কোটি, হ্যাঁ 2 কোটির মতো, মানে 3 কোটি 3.5 কোটি মানুষ কিন্তু এর উপর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্ভরশীল। এই মানুষগুলির কথা বিবেচনা করে হ্যাঁ আপনারা এই দাবিগুলি মানবেন। এক নম্বর দাবি হচ্ছে রিক্সাকে বিআরটি এর আওতায় লাইসেন্স দিয়ে ওই সিটি কর্পোরেশনের আওতায় বা পৌরসভার আওতায় ওই একটা নাম্বার দেওয়ার নামে যে দুর্নীতি চালিয়েছে সেটা চলবে। কারণ এখানে আপনি দেখবেন আমাদের রংপুর হচ্ছে 13,000 টাকা লাইসেন্সের দাম। লাইসেন্স তো না, ওরা আমরা ভুল করি, আসলে লাইসেন্স না, এটা স্থানীয় সরকার একটা নাম্বার দিয়ে টাকাটা আদায় করে, দমন নিপীড়ন চলে আসে, বৈধ। কিন্তু রংপুরে একটা লাইসেন্স হচ্ছে অটো চাইতে দাম বেশি। হ্যাঁ, রংপুরে হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাইসেন্সের দাম। এবং লাইসেন্স ব্যবসা হচ্ছে যে কেউ অটো চালায় না, ভদ্রলোক মধ্যবিত্ত ওই লুটপাটের ভাগিদার সরকারি দলের বিভিন্ন সময় কারো ব্যবসা ছিল, এরা এই লাইসেন্স গুলি সংগ্রহ করে ওই পার ডে 100 টাকা 200 টাকা করে তারা অটো লাইসেন্স কিনছে। তাহলে এইটা আসলে স্থানীয় সরকার না দিয়ে বিআরটি এর মাধ্যমে এটা দেওয়া হোক। 2 নম্বর দাবি হচ্ছে যে যাতে আপনার আদর্শ দিতে পারি যাতে করা হোক। 3 নম্বর হচ্ছে যে সব মহাসড়কেই কিন্তু কোনা দিয়ে মানে বিকল্প রাস্তা লেন আছে, সেই লেনে রিক্সা, সাইকেল এই ধরনের অযান্ত্রিক যানবাহন চলা উপযুক্ততা করা হোক। এবং বুয়েটের যে মডেলের কথা বললেন, আমিও দেখেছি আমাদের আমি যতগুলো জেলায় তারা ইয়ে করে। আসলে মনে রাখতে হবে আমাদের এখানে একটা বৈষম্য আছে, এইসব জ্ঞান প্রযুক্তি বাড়ায় কিন্তু মেহনতি মানুষ, কিন্তু পরে সেটাকে দখল করা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়গুলি, এবং এটা করে বড় লোকের পুঁজির স্বার্থে তাকে ব্যবহার করে। অটো কিন্তু কোনো বুয়েটের ইঞ্জিনিয়ার বা আমি বুয়েটের ইঞ্জিনিয়ারকে অসম্মান করছি না, কিন্তু আপনি এতদিন করলেন না কেন? আপনার কেন তৈরি হওয়ার বাদ হইল? এতদিন যারা তৈরি করে আসলো তাদের সাথে পরামর্শ না করে কোন অ্যাঙ্গেলে হ্যান্ডেল ঘুরালে লাভ হবে কি হবে না, যেটা আপনারা বললেন, ওই যে রেডিয়াসের কথা বললেন, এটা কেন বিবেচনা করলেন না করে? আমরা দেখেছি মিশুকের কি পরিণতি হয়েছে। মিশু বানিয়েছিল না একটা বুয়েট, সেই মিশু কোথায় আজকে? মিশু কম মিশু হয়ে গেছে, মিশু তা আসলে এরকম করতে গেলে এটা আসলে শ্রমিক বান্ধব হবে না। তাহলে শ্রমিকদের উপার্জন সক্ষম, শ্রমিকদের নাগালের বাইরে, শ্রমিকদের বাইরে চিন্তা করে এটা করতে হবে। সুতরাং আমি দাবি করব যে আমাদের অটো যারা রিক্সা চালান তাদের সাথে বসে একদিকে অটো নিয়ে, অবশ্যই অটো যানজট নিয়ে অটো অনেক সময় অপবাদ দেওয়া হয়, তাহলে সেটা যদি সত্য হয়ে থাকে কিছুটা, তাহলে সেটাকে আমাদের সমাধান করা হয় না, তাহলে কিভাবে তারা যানজট নিরসন করা যেতে পারে। তাহলে আমার মনে হয় এই বিবেচনাগুলি, আজকে যে দাবিগুলি আমাদের সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত হবে, সেই দাবিগুলি আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে এখানে নির্বাচন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা এসছেন, আপনারা আপনাদের নির্বাচনী ইস্তেহার, আপনাদের নির্বাচনী ওয়াদায় বা জনগণের সামনে আপনারা এই 70 লক্ষ ইনশাআল্লাহ কণ্ঠস্বর যেন হয়ে উঠবে, এই দাবিটি আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।